আজকের ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করলাম। দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। মুরগির মাংস রান্না করব। প্রথমে বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর এই যে মুরগির মাংস আর আলু দিয়ে দিব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো মুরগির মাংসটা এই তো আমি এখন ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিব, একদম শুকনো করে নিব। মাংস যত কষানো যায় খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি এই যে অনেক সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন ওই যে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, এতে করে মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এই যে মাংসের ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা নেড়ে চেড়ে এরপর নামিয়ে ফেলবো আর একটু ঝোলটা শুকিয়ে নিব। তো এই যে আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই যে এখন নামিয়ে ফেলেছি, উপরে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি নামানোর পরে। আর সাথে আজকে রান্না করব শোলা কচু ভাজি। তো এই কচুটাকে আমরা শোলা কচুই বলে থাকি। তো শোলা কচুটা এই যে আমি চিকন করে কেটে নিয়েছি। আর প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, এরপর হলুদ, লবণ আর একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। এরপর শোলা কচুগুলো দিয়ে এখন ভালো মতো ভাজি করে নিব। তবে শোলা কচুটা যেদিন আনা হয় ওই দিন ভাজি করলে ভালো হয়। তো আমারটা 2 দিন রাখা ছিল, এর কারণে একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে কচুটা। তো এই কচুটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই ছিল আজকে দুপুরের আয়োজন। এরপর বিকেলবেলা একটু এই যে পুডিং জমাবো। তো আমি প্রথমে ক্যারামেলটা বানিয়ে নিলাম। এরপর এই যে 2টা ডিম নিয়ে নিয়েছি, এর ভিতরে চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়ে এরপর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। অনেকেই ভ্যানিলা এসেন্স দেয়, তবে আমি সব সময় লেবুটাই দিয়ে থাকি। দুধটা আমি খুব ঘন করে জাল করে নিয়েছি। তো এখন এই যে দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তো আমি এখানে সম্পূর্ণ দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এদিকে এই যে ক্যারামেলটাও কিন্তু জমে গেছে খুব সুন্দরভাবে। এবার দুধটা ছেঁকে এরপর আমি এর ভিতর দিয়ে দিব। ছেঁকে নেওয়াতে এই যে দুধের ভিতর যে ময়লা ছিল সেগুলা এই যে ছাঁকনিতে থেকে গেছে। এবার আমি পুডিংটা জমাতে বসাই দিব। তো আমি এখানে এই যে গরম পানি আর একটা স্ট্যান্ড দিয়ে পুডিংটা জমাতে বসাই দিয়েছিলাম। 30 মিনিট পর আমি পুডিংটা নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। 30 মিনিট পর এই যে পুডিংটা কিন্তু বেশ সুন্দর জমে গেছে এবং কালারটাও দারুণ হয়েছে। আর পুডিংয়ের কালার এরকম হলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও মজা হয়। তো কে কে পুডিং খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বানানো পুডিংটা কেমন হলো সেটাও জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।